সাতটার বিশেষ সেগমেন্ট বিধায়কের রিপোর্ট কার্ডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে ভোট দোরগোড়ায়, প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। আর আমরা নজর রাখছি যে নিজের বিধানসভা কেন্দ্রে কোন বিধায়ক কতটা কাজ করেছেন, কতটা উন্নয়ন করতে পেরেছেন তারা। এক একটা করে বিধানসভা কেন্দ্রের ছবি প্রায় প্রত্যেকটা দিনই আপনাদের সামনে তুলে ধরছি। সেরকমই আজকে আমরা নজর রাখবো কোন বিধানসভা কেন্দ্রের দিকে। আজকে নজর থাকবে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। আমরা নজর রাখবো এই কেন্দ্রের বিধায়ক কতটা নিজের এলাকার উন্নয়ন করতে পেরেছেন। এই কেন্দ্রের বিধায়ক হলেন কানাই চন্দ্র মণ্ডল। তিনি 2021 সাল থেকে এখানে তৃণমূল ক্ষমতায় রয়েছে। ঘাসফুল শিবিরের জমানায় এলাকার কতটা উন্নয়ন সেটাই আপনাদেরকে তুলে ধরবো বিভিন্ন ছবি সহকারে, সেখানকার স্থানীয়দের বক্তব্য সহকারে। তার কারণ আসন্ন বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে আমরা নজর রেখেছি যে এলাকার উন্নয়নে কতটা নজর দিয়েছেন বিধায়কেরা। তার কারণ হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের নজর থাকে যে এলাকার সার্বিক উন্নয়ন কতটা হয়েছে। সার্বিক উন্নয়নের দিকে নজর থাকে। আজ আমরা নজর রেখেছি মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্রের। আর এবারে আপনাদের একটু এই যে মুর্শিদাবাদ নবগ্রাম বিধানসভা কেন্দ্রের কথা বলছি, সেই কেন্দ্র সম্পর্কে একটু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। একদম আমার পাশে যে ওয়াল রয়েছে সেই ওয়ালে গ্রাফিক্যালি আপনাদেরকে এই বিধানসভা কেন্দ্র সম্পর্কে তথ্য দেব। দেখুন, বিধানসভা মোট ভোটার কত? 2,39,811, 2,39,811 মোট ভোটার। তার মধ্যে পুরুষ ভোটার 51%, মহিলা ভোটার রয়েছে 49%। এরপর দেখাই এখানকার মূল সমস্যা কি? রাস্তা। মূল সমস্যা রাস্তার। এই সমস্যা বোধহয় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের। মূল সমস্যা কি রয়েছে? পানীয় জলের সমস্যাও। এরই পাশাপাশি আর কি আসছে? পথবাতি। মূল সমস্যা হিসেবে পথবাতিও উঠে আসছে। আর কি কি সমস্যা রয়েছে? আদিবাসী উন্নয়ন। আদিবাসী উন্নয়ন কি আদৌ হয়েছে সেই বিষয়টা কিন্তু নজরে রাখবো আমরা। যে এই যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখালাম, সেই সমস্যাগুলোর কি আদৌ কোনো রকম উন্নয়ন করতে পেরেছেন এই কেন্দ্রের বিধায়ক? আমরা দেখালাম আপনাদেরকে কি কি সমস্যা। রাস্তার সমস্যা দেখালাম। আর কি দেখালাম? পথবাতির সমস্যা রয়েছে সেটা দেখালাম। আর কি সমস্যা দেখালাম? পানীয় জল, অর্থাৎ ঘরে ঘরে পানীয় জল পৌঁছে রয়েছে কিনা। আর এই যে যার কথা বলছি, মুর্শিদাবাদ নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, তিনি এই সমস্যাগুলোকে সমাধান করতে পেরেছেন। ধীরে ধীরে জানাবো আপনাদের, কিন্তু তার আগে একটু তার সম্পর্কে কিছু বিশদে তথ্য আপনাদেরকে দিয়ে দিই, সেটাও জানাবো আমার এই বাঁদিকের ওয়ালে। আবার দেখাই আপনাদের কি সিপিএম বিধায়ক। 2011-তে তিনি ছিলেন সিপিএম বিধায়ক, তারপর 2016-তেও সিপিএম বিধায়ক। আমরা দেখাচ্ছি কানাই চন্দ্র মণ্ডল। এরপর দেখাই 2018-তে তিনি তৃণমূলে যোগদান করলেন 2018 সালে, আর 2021 সালে তৃণমূল বিধায়ক, অর্থাৎ দল বদল করে তিনি তৃণমূল বিধায়ক। আমরা দেখালাম আপনাদেরকে কানাই চন্দ্র মণ্ডল সম্পর্কে কিছু তথ্য, অর্থাৎ দল বদল বিধায়ক। 2021 সাল থেকে তিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন। আর আমাদের যেটা দেখানোর আপনাদেরকে, এই যে ঘাসফুল জমানায় এলাকার কতটা উন্নয়ন হয়েছে। তিনবারের বিধায়ক, আর এই যে তিনবারের বিধায়ক, সেই বিধায়কের বিরুদ্ধে কিন্তু মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্রের যে বাসিন্দারা রয়েছে তাদের একাধিক অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের কথা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। দেখাই আপনাদের। আচ্ছা, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল তিনি বলছেন নবগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। তো আপনারা কি সঠিকভাবে উন্নয়নের চিত্র দেখতে পাচ্ছেন? আমরা পানীয় জল কিছু পাই না, আমাদের কোনো কাজই হয় না। আমাদের নবগ্রাম কিচ্ছু আমরা পাই না। আমাদের এমএলএ রাস্তাঘাট কিছু চোখেও দেখে না। আমরা ওসব একবারে কিছুই আমরা পাই না। সরকারি টিউবওয়েল নেই আপনার এলাকায়? টিউবওয়েল নেই, সেই রকম আছে। যেখানে দরকার সেখানে আছে, সেখানে নাই। সংখ্যায় কম। সামান্য আইটার মোড়ে একটা লাইট দিয়েছে, তাও সে তাই না তাই। কোনটা জ্বলছে, কোনটা জ্বলে না। হ্যাঁ, জলই না। ওই বন্ধ তো বন্ধই থেকে গেছে, ওই নামে দেওয়া হয়েছে। আচ্ছা, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল তিনি বলছেন নবগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। তো আপনারা কি সঠিকভাবে উন্নয়নের চিত্র দেখতে পাচ্ছেন? আমরা পানীয় জল কিছু পাই না, আমাদের কোনো কাজই হয় না। আমাদের নবগ্রাম কিচ্ছু আমরা পাই না। আমাদের এমএলএ রাস্তাঘাট কিছু চোখেও দেখে না। আমরা ওসব একবারে কিছুই আমরা পাই না। সরকারি টিউবওয়েল নেই আপনার এলাকায়? টিউবওয়েল নেই, সেই রকম আছে।
যেখানে দরকার সেখানে আছে, সেখানে নাই, সংখ্যায় কম। কম সংখ্যাই কম। সামান্য আয়টার মোড়ে একটা লাইট দিয়ে দেয়, তাও সে তাই না তাই, কোনোটা জ্বলছে কোনোটা জ্বলে না, হ্যাঁ জলই না, ওই বন্ধ তো বন্ধই থেকে গেছে, ওই নামে দেওয়া হয়ে আছে। আচ্ছা, এই যে বিভিন্ন অভিযোগ শুনলেন আপনারা স্থানীয়দের কাছ থেকে, আরও কিন্তু বেশ কিছু অভিযোগ আসছে। পাকা রাস্তা হয়নি সেখানে, আমরা দেখালাম মূল সমস্যা রাস্তা, এরই পাশাপাশি যে নাগরিক পরিষেবা সেই পরিষেবা প্রদানও করা হয় না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ভোটাররা। অর্থাৎ এই যে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র, সেখান থেকে কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে। মূল সমস্যাগুলো একদম গ্রাফিক্যালি আপনাদেরকে দেখালাম, তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে রাস্তা। ভোটাররা বলছেন রাস্তা ঠিকঠাক মেরামতি হয় না, রাস্তা সংস্কার হয় না। আচ্ছা, এই যে রাস্তার সমস্যা, এই সমস্যা বোধহয় প্রত্যেকটি এলাকার, সেক্ষেত্রে বিধায়করা কতটা অগ্রণী ভূমিকা নিচ্ছেন এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরছি আমরা প্রত্যেকটা দিন বিধায়কের রিপোর্ট কাজে। আমরা এক একটা এলাকা ধরে, বিধানসভা কেন্দ্র ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি সেই এলাকার বিধায়ক এলাকার জন্য কি কি কাজ করেছেন, কতটা উন্নয়ন করেছেন। আর আজকে আমরা নজর রেখেছি মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র, তার যে বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, তার সম্পর্কে একের পর তথ্য দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো যে ঠিক কোন কোন বিষয়ে কানাইচন্দ্র মণ্ডল পাশ করেছেন, ঠিক কোন কোন বিষয়ে পাশ করেছেন আমরা দেখাবো আপনাদেরকে, এবং ঠিক কোন কোন সমস্যা তিনি সমাধান করেছেন সেই বিষয়গুলোও তুলে ধরবো। একদম ওয়ালে প্রত্যেকটি ছবি আপনাদের সামনে রাখবো আমরা গ্রাফিক্যালি। এবার আপনাদের দেখাই কি কি বিষয়ে এই যে বিধায়ক পাশ করেছেন। দেখুন, দুর্নীতিতে পাশ করেছেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। কোন বিষয়ে তিনি একদম টিক মার্ক পেয়েছেন, পাশ করেছেন কানাইচন্দ্র মণ্ডল? দুর্নীতিতে তিনি পাশ করেছেন। অর্থাৎ একাধিক যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোতে তিনি পাশ করতে পারেননি, দুর্নীতিতে পাশ করে গেছেন। আর ভোটাররা তারা কি দাবি করছেন যে সেখানে রাস্তার সমস্যার সমাধান হয়নি, নাগরিক পরিষেবা মেলে না, এই রকম একের পর অভিযোগ ভোটারদের। তাদের অভিযোগগুলো রাখি আপনাদের সামনে। সঠিক পরিষেবা পাবো কি? কোনো পরিষেবাই পায় না। আমাদের আয়রা গ্রামের অবস্থা আপনারা দেখলে তো অবাক হয়ে যাবেন। ভেতরে কোনো কাজই হয়নি। এই মোড় থেকে সামান্য ওই পুন্ডি যাওয়ার রাস্তাটাই কেবল হয়েছে রাস্তা, তাও একবার ঢালাই হয়েছে প্রথমত, প্রথম ঢালাই হয়েছিল তো এই সব উঠে যাচ্ছিল পাথরটা। তো মানে রাস্তায় দুর্নীতি হচ্ছে। হ্যাঁ, ও সঠিকভাবে মাল টাল দেয় না, এইভাবেই কাজ হচ্ছে। রাস্তা ওই বর্ষাকালে ওই গ্রামে ঢোকা খুবই বিপদ, মানে গাড়ি নিয়ে তো ঢোকাই যাবে না, হাঁটাই যাবে না, এরকম অবস্থা আছে। নবগ্রামে উন্নয়নটা কিছু হয়নি, উন্নয়নটা আমরা দেখতে পাচ্ছি না যে কোনটা উন্নয়ন হয়েছে, উন্নয়নটা কিছু বলতে পারছি না, উন্নয়নটা কোথায় হয়নি। আপনার প্রত্যেকটা কাজে তো দুর্নীতি, রাস্তাতে দুর্নীতি হচ্ছে। এটা গ্রামে বর্ষার সময়তে বাড়ি থেকে বার হওয়া যায় না, একটা মানে জল দাঁড়িয়ে যায়, 8 মিটার করে জল দাঁড়িয়ে যায়, কাটাতে একটা সাইকেল নিয়ে যাওয়া যায় না, বিধায়করা আসে না। আবাসের যে ঘরগুলো মানুষকে দেখে দেখে বাছাই করে যাদের একবার ঘর হয়ে গেছে পেয়েছে তাদেরকে, তাদের এই একটা পরিবারে এই দুজন ওর বাবা মা জ্যাঠা কাকা সবারই নাম ভরে দিচ্ছে, অথচ যারা পাওয়ার যোগ্যতা তারা তবে কেউই পায় না। শুনলেন আপনারা ভোটারদের অভিযোগটা। ভোটাররা কি বলছেন যে রাস্তার কাজ ঠিক মতন হয়নি, রাস্তা সংস্কার হয়নি। আপনাদের একটু দেখাই বলে, তাহলে কি বিধায়ক এই রাস্তার কাজে পাশ করতে পারলেন? আমরা দেখাই আপনাদেরকে তিনি আদৌ পাশ করতে পেরেছেন নাকি তিনি ফেল করলেন। কারণ ভোটাররা রাস্তায় কি দেখাই, রাস্তায় ফেল করেছেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। আপনারা শুনলেন ভোটারদের বক্তব্য। আমরা দেখাই একবার, কানাইচন্দ্র মণ্ডল মুর্শিদাবাদ নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাস্তাতে ফেল করেছেন তিনি। কারণ ভোটাররা যে অভিযোগটা সামলে আনলেন, রাস্তা সংস্কার হয়নি, রাস্তার কাজ হয়নি, রাস্তার মেরামত হয়নি, একের পর এক অভিযোগ শোনা গেল ভোটারদের মুখ থেকে। আমরা তুলে ধরলাম আপনাদের সামনে আরো অভিযোগ ভোটারদের, আরো অভিযোগ করছেন তারা, শুনুন। আপনার আবাসের যে ঘরগুলো মানুষকে দেখে দেখে বাছাই করে যাদের একবার ঘর হয়ে গেছে পেয়েছে তাদেরকে, তাদের একটা পরিবারে দুজন ওর বাবা মা জ্যাঠা কাকা সবারই নাম ভরে দিচ্ছে, অথচ যারা পাওয়ার যোগ্যতা তারা তোকে কেউই পায় না। আর কি কি ক্ষোভ রয়েছে সাধারণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরি।
পানীয় জল নিয়ে ক্ষোভ রয়েছে। আমরা প্রথমেই মূল সমস্যা হিসেবে কি দেখিয়েছি, পানীয় জলের সমস্যাও কিন্তু তার মধ্যে রয়েছে। সেই পানীয় জলের সমস্যার আদৌ কি সমাধান করতে পেরেছেন বিধায়ক? পানীয় জলের সমস্যা নিয়েও কিন্তু ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। একদম ওয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে বিধায়ক কি পানীয় জলের সমস্যায় পাশ করেছেন? না, পানীয় জলের সমস্যাতেও ফেল করেছেন বিধায়ক। কি বলছেন সাধারণ মানুষজন, শোনাই। আচ্ছা, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল তিনি বলছেন নবগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। তো আপনারা কি সঠিকভাবে উন্নয়নের চিত্র দেখতে পাচ্ছেন? আমরা পানীয় জল কিছু পাই না, আমাদের কোনো কাজই হয় না আমাদের নবগ্রাম তালে, কিচ্ছু আমরা পাই না। আমাদের এমএলএ রাস্তাঘাট কিছু চোখেও দেখে না, আমরা ওসব একবারে নিরাপদ, কিছুই আমরা পাই না। সরকারি টিউবওয়েল নেই আপনার এলাকায়? টিউবওয়েল নেই, সেই রকম আছে, যেখানে দরকার সেখানে আছে, সেখানে নাই, সংখ্যায় কম। সংখ্যাই কম। সামান্য আইটার মোড়ে একটা লাইট দিয়েছে, তাও সে তাই না তাই, কোনোটা জ্বলছে কোনোটা জ্বলে না। হ্যাঁ, জলই না, ওই বন্ধ তো বন্ধই থেকে গেছে, ওই নামে দেওয়া হয়েছে। পানীয় জলের সমস্যার সমাধান করতে পারেনি বিধায়ক। আপনাদেরকে দেখালাম। আর আবাস নিয়েও কিন্তু ভুরি ভুরি অভিযোগ, আবাস নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। আবাস নিয়ে ভোটাররা কি বলছেন, শোনাই। ছামুডাঙ্গা এলাকার বহু মানুষ এখনো আবাস যোজনার পাকা বাড়ি পায়নি, তারা উন্নয়ন থেকে বঞ্চিত। দেখতে পাচ্ছি একটি মাটির বাড়ি, আর সেই মাটির বাড়িতেই বহু কষ্টে বসবাস করছেন এই বাড়ির বাসিন্দারা। এখানে রয়েছেন একজন কাকা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা কাকা, আপনি তো মাটির বাড়িতে দেখছি বসবাস করছেন, তো আপনি সরকারের কাছে আবেদন করেননি? এখানকার যারা রয়েছে মেম্বার তাদেরকে জানাননি? জানাচ্ছি, জানাইছি, আমাদের বলছে হবে, দিব, পাবা, এই কথা বলে বসছে। মানে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে? হ্যাঁ, এইটাই কথা বলছে, আর কিছু না। মানে কাজের কাজ কিছু করছে না? না, কিছুই করছে না কাজের কাজ। হ্যাঁ হবে, তোমাদের হবে, টাকা বেরাবে, ঘর পাবা, ঘরের টাকা পাবা, আমুক করে এইসব বুঝে দিচ্ছে আমাদেরকে। নবগ্রামে কি বুঝছেন, ভোটে কি হবে মনে করছেন? এবার পরিবর্তন হবে? এবার পরিবর্তন হবে, এবার এখন ওরকম চলছে, এভাবে খালি আসছে, মেম্বারে আসছে, কথা বলছে, চলে এসেছে। মানে আর যে কাজ হচ্ছে তাতে দুর্নীতি হচ্ছে? ওদের সাত গোষ্ঠী কি ওদেরকে সব কিছু টাকা দেওয়া হচ্ছে, আমাদের ছোট তারা ওদের হয়ে গেছে, ওদের, আমাদের হচ্ছে না। মানে বলছেন যাদের পাকা বাড়ি তারা আবার টাকা পাচ্ছে? টাকা পাচ্ছে, আমরা কিছুই পাচ্ছি না। আমরা আচ্ছা, বৃষ্টির সময় তো খুব কষ্ট হয়? খুব কষ্ট থাকি আমরা। শুনলেন আপনারা ভোটাররা কি বলছেন। শুধুমাত্র প্রতিশ্রুতি পূরণ হয় না। আবাসিকে বিধায়ক পাশ করতে পারলেন, ওয়ালে দেখাই আপনাদেরকে, ওয়ালের মাধ্যমে দেখুন, আবাসেও ফেল করেছেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। কারণ ভোটাররা বলছেন একের পর এক প্রতিশ্রুতি, শুধু কথা দিয়ে যান বিধায়ক, কোনোভাবেই সেই কথার দাম থাকে না, কথা পূরণ হয় না, প্রতিশ্রুতি পূরণ হয় না। তাই আমরা ওয়ালে দেখাচ্ছি কানাইচন্দ্র মণ্ডল তিনি আবাসে ফেল করেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যে সমস্যাগুলো দেখলাম, সমস্যাগুলোতে ফেল করেছেন। আর এই যে মুর্শিদাবাদের যে নবগ্রাম বিধানসভা কেন্দ্র, সেই মুর্শিদাবাদ নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ অংশটাই কিন্তু কৃষিজীবী। আর বারবার বলা হয় যে তাদের স্বার্থে নাকি অনেক কাজ করা হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। কৃষকরা কি জানাচ্ছেন, শোনাই আপনাদের। না, আমরা ওরকম কোনো সরকারি সহায়তা পাই না, যেহেতু আমরা গরিব মানুষ, খেটে খাই, অল্প স্বল্প আমাদের চাষবাস আছে, তার বেশি আমরা ধরেন সহায়তা কিছুই পাই না। আর এইসব কৃষক বন্ধু, পিএম কিষাণ যেসব পাই, তাতে তো বড় লোককে করা। এই তো ভূমিহীনের জন্য ফর্ম ফিল আপের জন্য গেলাম, লাইন দেখে তো মাথা করা মারামারি, ফর্ম ছোড়াছুড়ি, কি করবো? দুদিন ধরে ফর্মের লাইনে দাঁড়িয়ে থেকে দেখেন আজকে রাগ করে যায়নি, পালিয়ে আসছে, আজ আলু তুলেছি। ওইসব ধান পান চাষ করি, সমস্যা লাগায়, তাছাড়া আমাদের দিকে তো অন্যের জমিতে চাষ? হ্যাঁ, অন্যের জমিতে চাষবাস করি। আচ্ছা, ফসলের ঠিকঠাক দাম পান? না, কোথায় পাচ্ছি আমরা তো এই তো এখনকার যা বর্তমান বাজার 2400 টাকা 2500 টাকা সারের দাম, এক বস্তা সারের দাম, এক কুইন্টাল ধান বিক্রি করতে আছে 1800 টাকা দাম দিচ্ছে, 1700 টাকা দাম দিচ্ছে, কি হবে ওতে? এমএলএ কানাইচন্দ্র মণ্ডল তিনি বলছেন তিনি সবার পাশে দাঁড়াচ্ছেন। না, কই কানাই পাত্তায় আমাদের এই গ্রামেই আসে না, পাড়ায় গ্রামেই ঢুকে না, ও তো দেখতেই তো পাই না ওকে। এই ধান ভোট আসছে, এবার ঢুকবে। আচ্ছা, সরকার থেকে বীজ দেওয়া হয় চাষিদের জন্য, তো আপনারা কি পান? না, জানাই না তো, তারা কি করে পাবো আমরা?
আপনারা শুনলেন কৃষকরা কি বলছেন যে বিধায়ককে গ্রামে দেখাই যায় না। আশা করি আপনারা আজ করতে পেরেছেন যে এই ক্ষেত্রে বিধায়ক পাশ করেছেন না ফেল করেছেন। একবার দেখিয়ে দিই আপনাদেরকে ওয়ালে। দেখুন কৃষক বঞ্চনা, সেই কৃষক বঞ্চনাতে কি দেখা যাচ্ছে, কৃষক বঞ্চনাতে পাশ করেছেন, অর্থাৎ কৃষকদের বঞ্চনা করাতে পাশ করে গেছেন তৃণমূল বিধায়ক। কৃষকরা বলছেন বিধায়ককে দেখাই যায় না, তিনি আসেনই না, উন্নয়ন করবেন কোথা থেকে। একের পর এক প্রতিশ্রুতি বিভিন্ন ক্ষেত্রে। দেখুন একদম কৃষক বঞ্চনার ক্ষেত্রে কিন্তু তৃণমূল বিধায়ক পাশ করে গেছেন। আমরা রাস্তার সমস্যার সমাধান সেখানে দেখলাম ফেল করেছেন, পথবাতি সেক্ষেত্রেও দেখলাম ফেল করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষক বঞ্চনার ক্ষেত্রে পাশ করে গেছেন। আর এবার আপনাদের দেখাই আদিবাসী উন্নয়ন কতটা করতে পেরেছেন কানাই চন্দ্র মণ্ডল তৃণমূল বিধায়ক। আমরা দেখাই মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র, তার একাংশ হচ্ছে আদিবাসী। সেই আদিবাসীদের জন্য কি আদৌ কোনো উন্নয়ন হয়েছে? মুখে তো বলা হয় অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সেই সমস্ত উন্নয়ন অধরা আদিবাসীদের কাছে। তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন, শুনবো। আপনাদের পাকা বাড়ি আছে? না, আমাদের সরকার থেকে কিছু দেয়নি খো। এমনি মাটির ঘর আছে, আমাদের কোনো সাহায্য পাইনি বলে পাকা বাড়িও নাই আমাদের। আপনি নেতাদেরকে জানাননি? হ্যাঁ জানালছি, কবে টাকা পাবো, সবাই পেয়েছে, আমরা কেনে পাবো না। দিয়ে বলছে পাবা, এইবার ভোট জিতলে পাবা, তাই বলছে, কিন্তু কিছু পাইনি এখনো। আমি এখানে আরও বেশ কয়েকজনকে পেয়ে গেছি, তাদের মুখে জানার চেষ্টা করব তারা সরকারি সুবিধা পাচ্ছেন কিনা। আচ্ছা কাকা, আপনারা সব সরকারি সুবিধা পান? কিছু পাচ্ছে না তো, বেকার ভাতা পেয়েছে না, টিউবওয়েল তো বানাতে পেয়েছে না, পুকুর না সেরকমও, তো টিউবওয়েল সেরকম হয় না। পানীয় জলের ব্যবস্থা আছে? জলের ব্যবস্থা আছে সরকার থেকে? তা হচ্ছে না তো, ব্যবস্থা নেই? নাই। টিউবওয়েল করা আছে, তা ভেঙে গেছে, তার ব্যবস্থা করছে। আচ্ছা, টিউবওয়েল ভেঙে গেছে? তার ব্যবস্থা একটু ঠিক করে দেবো। মেম্বার বলছে ঠিক ভোট দিলে ঠিক হবে কলটা, টিউবওয়েলটা, তাদের টিউবওয়েল ঠিক হচ্ছে না। আপনি বাড়ি পেয়েছেন? না, কিছু পাইনি, বাড়ির দুয়ার কিচ্ছু নাই, ভাতা টাকাও নাই, কিচ্ছু নাই। এতে চালা বাড়ি আছে, ত্রিপল দিয়ে ঢেকেছি। মাটির বাড়ি? মাটিও নয়, এটা খুঁটি দিয়ে উপরে টিন আছে আর নিচে ত্রিপল দিয়ে। তো আপনি জানাননি, নেতাদেরকে জানাননি? জানিয়ে কি হবে, দিচ্ছে না তো। তারা কি বলবে, ভোট, শুধু ভোট চাইছে। ভোট চাইছে, হ্যাঁ, কিন্তু কাজ করছে না। না না। আচ্ছা, যাদের পাকা বাড়ি তারাও তো আবাস যোজনার টাকা পাচ্ছে? হ্যাঁ পায়, যারা ডবল করে পাচ্ছে। জলের খুব কষ্ট, ওই যাদের ওই বাড়ি ডিপ করেছে, মোটর করেছে, তাদের কাছে যেতে হয়। শুনলেন আপনারা আদিবাসীরা কি জানাচ্ছেন। সরকারি নানান প্রকল্প রয়েছে তাদের জন্য, কিন্তু সেই সব প্রকল্পের তারা কিছুই পান না। আবাস থেকে বঞ্চিত তারা, পানীয় জলের সমস্যার সমাধান হয়নি সেখানে। এবং এই নিয়ে তৃণমূল ঠিক কি বলছে শোনাই আপনাদের। প্রায় 98টার কাছাকাছি প্রকল্প আজকে পশ্চিমবাংলায় মানুষের স্বার্থে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেগুলো চালু হয়েছে। তাদের পাশে একেবারে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সহ অজস্র পরিকল্পনা। তো বিদ্যুৎ আজকে 24 ঘন্টা নিশ্চিত করার চেষ্টা আমরা করেছি। এই লড়াই, চাষির লড়াই, মানুষের লড়াই, মানুষের কাছে রূপায়িত করা। ভাতা, জয় বাংলা, জয় জওহার, আজকে কন্যাশ্রী, রূপশ্রী, আজকে ঐক্যশ্রী, আজকে তার লেখাপড়া, শিক্ষা, মিড ডে মিল, বহু ধরনের প্রকল্প, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো বিদ্যুৎ আজকে 24 ঘন্টা নিশ্চিত করার চেষ্টা আমরা করেছি। এই লড়াই, চাষির লড়াই, মানুষের লড়াই। চেহারা, রাস্তাঘাট ঝকঝকে, সর্বতভাবে আমরা রাস্তাঘাট দেখা, তার পরিষেবা ঠিকমতো কাজ হচ্ছে কিনা তার দেখভাল করা, সমস্ত ক্ষেত্রে আমাদের লড়াই অব্যাহত আছে। তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল তিনি বলছেন তিনি সমস্ত করেছেন, সার্বিক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা দেখালাম, বক্তব্য শোনালাম, কোনো রকম উন্নয়নই হয়নি মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্রে। বিজেপি কি বলছে শুনবো। আমাদের যে এমএলএ, তাকে আমরা সবাই দেখছি, ছোট থেকে দেখছি, তার যে আচার ব্যবহার, চালচলন বা ভোট আসলে মানুষের পায়ে গিয়ে পড়া, এগুলো আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। উন্নয়নের নামে, জনগণের উন্নয়নের নামে তার নিজের উন্নয়ন এবং তার দলের যে ভাইপো যারা আছে তাদের উন্নয়ন যথেষ্ট হয়েছে। এবার এগুলো বন্ধ হওয়া উচিত। অলরেডি দুবার আমাদের এমএলএ আয়রার মোড়ে একবার নারকেল ফাটিয়েছেন আর গুঁড়োর মোড়ে একবার নারকেল ফাটিয়েছেন।
এত নারকেল ফাটাচ্ছেন যে নারকেলের দাম বাজারে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই কাজ শুরু হতে আমরা দেখলাম না। বিভিন্ন গ্রামে যে লাইটগুলো লাগিয়েছে, কিছু কিছু, সব জায়গায় তো হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, তো সেই লাইটগুলোতে ব্যাপক পরিমাণে দুর্নীতি। 50,000, 60,000, 1 লাখ টাকা দামের লাইট, সেটা 50 দিনও চলছে না। রাস্তাঘাট যেখানে হয়েছে পিচ উঠে চলে যাচ্ছে, কোথাও ঢালাই হওয়ার 1 মাসের মধ্যে পাথর বেরিয়ে যাচ্ছে। মানুষের চলাচলের যে রাস্তা, সেইগুলো যদি ঠিকভাবে না পায়, একটা জনপ্রতিনিধির কী কাজ? এমএলএর কাছে একটাই প্রশ্ন রাখবো, যে আপনি যে বিগত 15 বছরের ওপর আমাদের এখানে বিধানসভার প্রতিনিধি হিসাবে আছেন, আপনি কি উন্নয়ন করেছেন এলাকার, সেইগুলো একটাই ইস্তাহার মানুষের সামনে প্রকাশ করুন। মুর্শিদাবাদের নবগ্রামের ছবিটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। কি দেখলেন আপনারা? বিধায়ক যে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি, একের পর এক ক্ষেত্রে ফেল করেছেন বিধায়ক। আর এই যে এক একটা কেন্দ্র ধরে ধরে আমরা প্রত্যেক দিন আপনাদেরকে দেখাচ্ছি বিধায়কের রিপোর্ট কার্ড, আগামীতে অন্য বিধানসভার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এই পর্যন্তই। এখন সময় একটা বিরতির, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।